তো মার্কেট আপাতত আমি দেখেন কালকে একটা ভিডিওতে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের যে লিকুইডিটিগুলো পেন্ডিং থাকে না, মানে পড়ে থাকে, সেইগুলোর মার্কেট কিন্তু খেতে আসে। তো কালকে রাতে মেবি আমি এই দুইটার কথা বলছিলাম যে এখানে দুইটা এখন অর্ডার কিন্তু পেন্ডিং আছে, সো মার্কেটটা সেলিং এসে হয়তো বা এদের খেয়ে তারপরে তার ডিরেকশন চেঞ্জ করতে পারে। আর যদি এইখানে আমি যে সাপোর্ট জোনটা বলছিলাম, এখানে হাই টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক আছে, এই হাই টাইম ফ্রেমের অর্ডার ব্লকটা যদি কাজ না করে এটা যদি ভেঙে নিচের দিকে চলে আসে, তাহলে মার্কেট কিন্তু অনেক ভয়াবহ নিচে নামতে পারে, নেক্সট লেভেল হতে পারে, মানে নেক্সটও চলে আসতে পারে 1,80,000 দিকে, সরি মাত্র 80 থেকে 1,00,000 বলে ফেলছি। তো যাই হোক, এখন নেক্সটে আমাদের কি ভিউ হতে পারে, আমি ছোটো, আমরা তো এত বড় বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে পারি না, তাই না? তো ছোটো আমার টাইম ফ্রেমে কি বলে একটু দেখাই। আমি 15 মিনিটে আমি একটা বাইং বা সেলিং, মানুষের তো এই দুইটাই করতে হয়, আমি বাই আর সেল দুইটা প্ল্যান করছি। তা হচ্ছে দেখেন 15 মিনিটে আমার এখানে ছোটো একটা অর্ডার ব্লক, যা কাজ করার মতো না, তারপরে মোটামুটি এখানে একটু বলতে পারেন যে একটু পিওয়াই মতন কাজ করছে, মার্কেট আসছে, মানে সাপোর্ট হিসাবে এখানে কাজ করছে, মানে পিওয়াই বলা যেতে পারে ছোটো একটা, যেহেতু ছোটো টাইম ফ্রেম। তো আমার ভিউ হচ্ছে মার্কেটটা এখানে এসে যদি এই ছোটো ছোটো যেসব লিকুইডিটি আছে এসব খেয়ে যদি নিচের দিকে চোজ দেখায়, এখান থেকে একটা সেল চিন্তা নেওয়া যেতে পারে। আবার একই চিন্তা কিন্তু এইখান থেকে হতে পারে। এইখানে কিন্তু আমার 30 মিনিটের একটা ভালো করতে গেলে মোটামুটি ভালো লেভেলের একটা অর্ডার ব্লক আছে, অ্যান্ড এখানে আমার কিন্তু কী বলে পিওয়াই আছে। তো আপাতত এইখান থেকেও এইখানে যে লিকুইডিটিগুলো আছে দেখেন, এই যে লিকুইডিটিগুলো যদি মার্কেটে গ্রাফ করে ফেলে, গ্রাফ করে যদি এইভাবে মার্কেট চলে আসে, তারপরে এখানে লো টাইম ফ্রেমে চোজ দেখে এখান থেকে সেল নেওয়া যেতে পারে।